আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম মজাদার একটা রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে খুবই মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো। সকালে কিংবা বিকালে নাস্তায় ঝটপট আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি বাঁধাকপি। খুব ছোট ছোট করে আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি। চেষ্টা করবেন একটু ছোট করে বাঁধাকপিটা কাটার জন্য। এখানে প্রায় 2 কাপের মতো বাঁধাকপি কুচি আছে। এবার এতে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 2টো ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে কুচি দিয়ে দিব 4 থেকে 5টা। মাঝারি সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। সেই সাথে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। হাফ চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়া। আর দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়োটা আর একটু কমিয়ে দিতে পারেন। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সেই সাথে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 থেকে 4 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা অ্যাড করেছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার সবগুলো উপকরণ আমি একটু ভালোভাবে মাখিয়ে নিব। আর মাখানোর সময় অল্প অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প পরিমাণে পানি দিবেন যাতে এই ব্যাটারটা একটু আঠালো টাইপের হয়। হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে মাখিয়ে নিয়েছি। এইভাবে একটু আঠালো করে এটাকে মাখিয়ে নেবেন। এবার আমি চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়েছি অল্প পরিমাণে তেল। তেলটা একটু গরম হয়ে এলে আমি হাত দিয়ে অল্প পরিমাণে ব্যাটার নিয়ে এইভাবে করে একটু গোল করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও এটাকে গোল করে দিতে পারেন। আমি একসাথে 3টা নাস্তা তৈরি করে নিব, তার জন্য আমি 3টার ব্যাটার দিয়ে দিচ্ছি। চুলা নাস্তা মিডিয়াম টু লোতে রেখে এই পুরো নাস্তাটা বানিয়ে নিতে হবে। একটা সাইড একটু হয়ে এলে এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। একটা সাইড 2 থেকে 3 মিনিটের মতো রেখে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টানো হয়ে গেলে এটাকেও আমি 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দিব। চুলার আঁচটা একেবারে লোতে করে রেখে 3 থেকে 4 মিনিট পরে আমার এই নাস্তাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে করে বাকি নাস্তাগুলোকে বানিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল খুবই মজাদার বাঁধাকপি আর ডিম দিয়ে ইউনিক একটা নাস্তা। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই মজার। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন। দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা সফট হয়েছে। আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।